করে মরছি ও গড প্লিজ মাই হেল্প মি জীবনে কি একটা পেরার মধ্যে বললাম কি একটা টাউট শরীর পালাই পড়ে আমার লাইফটা একবারে জোড়া তেলা হয়ে গেল হ্যাঁ এই শরীরে কোন দা খুঁজি ভুল আমারই হয়েছে আমি যখন ফোনে কথা কইতাম তখন যদি জানতাম যে তোমাদের বাড়ি কোন জায়গায় কোন লোকেশনে তোমাদের বাড়ি কিন্তু ভালোবাসায় অন্ধ হয়ে তার বায়োডাটা কোনো ডিটেলস নাই এই কারণে আজকে আমার লাইফের এই পরিস্থিতি 2 দিন পরে খান্না করে ভিক্ষা করে কি যে করি এখন হ্যাঁ আমার কেরু নাই আমার কেরু নাই রে আমার বাসার ছায়া বাসাই ভালো রে আমার কেরু নাই আমার কেরু নাই রে আর কান্দা কি করবো জীবনের তো দফা শেষ করছে আগে কান্দা লাভ কি একটু রেস্ট নিয়ে নই একবারে ক্লান্ত হয়ে গেছে গা বাবা গো জীবনে কি একটা ভুল করলাম এই ভুলের মাসুল আমার জীবন বাড়াইতাম নাকবো আর এই ভুলের মাসুল যদি গেলে জীবন বাড়াইতাম নাকি আমার কাপড় সবরে খুলাবো না আমার ব্যাগেও খুলাবো না এখন কোনে যাই কোন একটা লোকজন তো দেখতাছি না যে জান নাকি আমার বিষয়টা আমি শেয়ার করব দুপুরবেলা সখী এই যে দুপুরবেলা এদিকে আহেন কি হইছে ভাই আপনার বাসা কোথায় আসসালামু আলাইকুম আমার বাসা তো ভাই এই উত্তর অঞ্চলে উত্তর এলাকায় তা হেনে বয়া কি করেন আর ভাই দুঃখের কথা কি কম বুঝছেন কি আসলে এই কথাটা কওয়ার মতো কোনো লোকই পাই নাই এখন আপনারা পাইছে আমি আপনার কাছে কই মনে করেন যে আমি একজন প্রবাসী বুঝছেন কি হ্যাঁ আমি মনে করেন যে 12 বছর ছিলাম হলো সৌদি 12 বছর ছিলেন সৌদি আসিলাম তো আপনাদের এই এলাকার নামটা জানি কি এই এলাকার নাম হলো কুমিল্লি এটা খামার বাড়ি না আমার বাড়ি কুমিল্লি তাই না তো মনে করেন যে আমি 12 বছর যখন বিদেশ আসিলাম আপনাদের এলাকার একটা মেয়ের নগে আমার হলো মনে করেন যে মোবাইলে প্রেম হয়েছিল বুঝছেন হ্যাঁ এই 12 বছর যা কামাই রুজি করছি ব্যাগটা অবশ্য তো আমি হারে দিছি হে আমার কাছে বিয়া বাবার কথা এখন মনে করেন যে বিয়া তো বাংলাদেশের ছুটি পাইছি বিয়া তো বাবা দূরস্থান আমার ফোনও তো না কিছুই না আমার অ্যাকাউন্টে তো একটা টাকা পয়সা নাই যা সবাই ছেড়ে দিছি খুব ভালো কাম করছো তুমি তো একটা গবেট হ্যাঁ গবেট দেখেই তো তুমি একটা সেরি মাইসের টাকা পয়সা দিছাও গবেট না তো আমার আপনি ডাইরেক্ট গাদা আমি একটা পাড়া বুঝছেন কি কারণ তোমার বাপ মাই ভাই বেরাদারে পরিশ্রম করে কষ্ট করে টেহা গোছাইয়া তোমার বিদেশ পাঠাইছে তুমি বাপ মাইরে টেহা না দিয়ে ওই সেরি রেডে দিছা এনেই তো ভুলটা করছি মনে করেন যে মানুষের প্রেম প্রীতি কইরা তো বেশত মেলা কিছু করে বুঝছেন কি আমি তো ওই শরীরে খুব বিশ্বাস করছিলাম বিশ্বাস করেই তো তুমি মরছ বুঝো নাই বিশ্বাস করেই তো ভাই গো আসল আর আমার গেছে বুঝছেন কি এখন এই শরীর গো বাড়ি তালাশ করতাছি ওই শরীর নাম হইলো শ্যামলী চিনেন কি আরে আরে ওই শ্যামলী চিনি না শ্যামলী কোন কাম না কোন কাম ওই না দেখার টাইম আছে ওই সামনের গ্রামে যায় দেখো গা পাও নাকি এই গ্রামের পরের গ্রাম আচ্ছা ভাই কি পাগল ছাগল আহে হ্যাঁ পাগল তো ভাই আমি তো আসলে পাগল না মনে করেন যে পাগল না নইছি যত বেলা গড়াইতাছে আর তত পাগলের দেহা বেশি দিতাছে আমার নাকি বুঝছেন পাগলই তো ওই ছিল বেশ হইছি আমার তো খালি জুতা দাবের দরকার আমি জীবনে কামটা করতে কি চিন্তা করেন বাপ মারে টেয়া দেওয়া বাদ দা কেউ একটা ফাড়া বাচ্চার সিবিতে পড়ে গেছে আমি খাচ্ছি নি সেরি জানি কোন কেন আমার ফোনই ধরে না এইবারে কি হবো এত ধনী বাড়ি হবো কি দেওয়া হারে টেয়া পয়সা তো মেলা দিছি 20-22 লাখ টাকা দিছি কি যে করি কে দেখি না খাবি নাকি তুমি কারা আমি গেটম্যান আমি এবারে দারোয়ান ও আপনি এবারে দারোয়ান হয় এবারে পহর দেই আমি হালার জান দিকে ভাই আমার ভুল বুঝেন না আমি একটা অসহায় মানুষ ওই অসহায় মানুষ এটা চুরি করে আরে ভাই আমি শোন না তো তাহলে কি তুই তোর আমি একজন তুই ব্যাগ বুক নিয়ে আইছ তোর তো বাপ
তুই কি খুন টুন করবে আইছস নাকি আরে না কি আর খুন করবো আমি নিজেই খুন হয়ে রয়েছি হ্যাঁ কি নিজে খুন হয়েছে খিন হয়ে থাকলে তুই খাই রয়েছে মরবি না আরে ভাই জীবনে মানুষ খালি মরলেই মরে না তাছাড়া আরো মেলা মরা আছে কি সব এই জন্য গেড়ে ম্যাডামে তালা দিবার পিছে হালা কোনে কার এর আপনার আমি কই শুনেন গড়ন হলো কি আসলে ভাই আমি যে অসহায় কইলাম না হ্যাঁ আমি হলো প্রবাসে থাকতাম বাইরে থাকতেন সৌদি থাকছি 12 বছর সৌদি আরবে হ্যাঁ প্রবাসী জি তাই নাকি এ নাইছি মনে করেন যে এই এলাকার একটা মেন নগে হ্যাঁ আমার নগে মোবাইলে প্রেম হইছিল বুঝছেন কি প্রেমর পরে প্রেম হওয়ার পরে মনে করেন যে ওই শরীরে আমি ওর অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা বাড়াইছি বুঝছেন ও আমার নগে বিয়া পাওয়ার কথা আর বিয়া তো বাবু অনুষ্ঠান ফোনই ধরেন আমার বেশ মারা খাইছ 22 মারা একবারে ডাবল তেজ মারা খাইছি তেজ মারার মধ্যে বেশ মারা খাই নিছ এই যে এই এড়া ঝামেলা এই যে প্রবাসী বাইরে যাই যে ভুল গুণ করে না একবার একবার মারাত্মক ভুল করে মানে এটাকে বুড়িয়া ফোনে মহিলারা সেম না হয় এটা ঢোলা মুলা দেয় এবার মাথা ঘুরান দিয়ে পয়রাতে হবে কি দিয়া বহেন মনে করেন যে ও নেই তো ধরা খাইছি আমরা তো খারাপ কম না দুই নসলা লোক কোনে খার চোখটা ভালো করে না চোখ তো ভালোই রে ভাই বিদেশ থাকতাম সময় কাটে না সেই লাগে ফোনে কথা কয়ে সময় কাটাইছি সময় করে ফোনে কথা কইছেন ভিডিও ফোনে চ্যাটিং করছেন এটা করছেন ওটা করছেন এটা দেখছেন এটা খাইছেন কার নাই দেন নাই খাইছে তো আর ঘটনা হলো ভাই আসল কথা কি মনে করেন যে আমি ওকে বাড়ি তালাশ করতেছি বাড়ি চিনেন বাড়ি চিনি না বাবার নাম জানেন বাবার নাম জানি না কিন্তু সেরির নাম জানি সেরির নাম জানেন কি নাম সেরির নাম হলো শ্যামলী শ্যামলী হ্যাঁ কয় বছর ধরে সম্পর্ক সম্পর্ক মোটামুটি 8 বছর হয়েছে 8 বছর ধরে কয় লাখ টাকা বাড়াইছেন তাও পড়াই 22 লাখ ব্যাংকের অ্যাকাউন্টে না বিকাশে ব্যাংকের অ্যাকাউন্টটা বাড়াইছি বিকাশও বাড়াইছি বিকাশের নাম জানেন লাস্ট নাম্বার করবেন বিকাশের বিকাশ ওই সেরির বলে নাম্বার ওটা কি এর সেরির নাম্বার সেরির বিকাশের নাম্বার নাম্বার অন্য হানে থেকে এজেন্সির নাম্বার জানতে তাই নাকি হ্যাঁ আপনি এজেন্সির নাম্বার জানেন কি নাম্বার তো জানি লাস্ট হইলো আপনার 55 আছিল 55 রকেট না ই নগদ অ্যাকাউন্ট হ্যাঁ লাস্টে লাস্ট হইলো 2টা 5 মানে 2টা 5 লাস্টে 5 আচ্ছা ওই নাম্বারে কত টাকা বাড়াইছেন আপনি প্রবাস থেকে ওই নাম্বারে টাকা বাড়াইছি 12 লাখ কত লাখ 12 লাখ লাস্টে 55 হ্যাঁ রবি নাম্বার না নগদ তো ভেড়া কি রবি নাম্বার না আই বাঙালি রে আপনি কি লান কামারে আরে বেটা তোর আসামি ধর্ম ও আসামি ধরবে হ্যাঁ। ওটা হইলো এই নাম্বার কি নাম্বার এলো কি নাম্বার জানি দিছিল এয়ারটেল নাম্বার এয়ারটেল হ্যাঁ এডেল না এয়ারটেল তাই একটা নাম্বারই লাস্টে 55 লাস্টে 55 কোড নাম্বার হলো আপনার মনে করেন যে ম্যাডামে আমার কালকে টেহা ফাটাবার কইলো 20,000 গেলাম মণিপুর বাজারে ট্রেনের দোকানে লাস্ট নাম্বার করে দিলাম পাইছেন পাইছেন বিদেশ থেকে কি আনছেন এটার মধ্যে এর মধ্যে কয়টা কাপড় সবর খালি আর কিছু নাই আর কিছু নাই পাইছি এদের থাকেন ভাই জান এই যে হরেন ভাই কি পাইছেন তাহলে পাই কি পাইলেন আমার যে সজার থেকে আইছেন সেন্টার বাতালটা তাহলে আছে কইতাম কাডা আই আপনার কম কে আরে হরেন ভাই এই যে হরেন যেহেতু আপনি পাইছেন আমারে কোন নাম্বার আলা রে হ্যাঁ নাম্বার আলা এয়ারটেল এয়ারটেল রবি কোম্পানি হ্যাঁ শুনেন আপনি যে বিকাশ নাম্বারে টাকাটা পাঠাইছুন হ্যাঁ হলো মণিপুর বাজারে টাকা বুঝছেন হ্যাঁ ওইখান থেকে টাকা আইছে কিন্তু ওই নাম্বার আলা যে ওই বিকাশের লোকটা আমি চিনি বিকাশের লোকটা চেনেন না হ্যাঁ ট্রেন গেলে হয়তো সন্ধান পাইতে পারেন তাহলে এই লোকটাকে সামান একটা নন যাই ঢুকা আমার কাছে এখন কাম নাই ম্যাডামে টাকা করবো ঘুমে থেকে ওইটা কেবল গোসল করতেছে তাহলে এই লোকের বাড়ি কোনে এই লাগের বাড়ি আপনি সোজা যাবেন হ্যাঁ 4-5টা বাড়ি পার হবেন তারে যে কোনো লোকের জিজ্ঞাসা করে যে নুরুর বাড়ি কোনটা পেট ফুলা নুরু দোকান করে ফ্যাক্সিলুডের ও এই বাড়ি রে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওই ফ্যাক্সিলুডের নুরুর কথা কবেন নুরু এবার ওই মেয়ের ঠিকানা দিব নুরু নে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই খোদা হাফেজ ভালো থাকেন আর আপনাদের একটা কথা কই তারা যে প্রবাসে থাকেন এই যে ভাই নাগাল বিপদে পড়ে না ছেড়ে করে দেয়া দেয় বুঝছেন এগুলো ফাউল মহিলা একবারে জীবনে কোনদিন কোন সেরিগো ফোনই ধরবেন না বুঝছেন কি আর টাউট একবারে টাউট জানছে সেরাটা 12 বছর বিদেশ করে কাব হয়ে গেছে সেরা শুনলে আছে কি টেহামের খেছে 20 লাখ ভিতরে দম দাও খালি বর্ডার কোন ভাই বিয়া তো বলবো না আপনারে কলা দেখাইছে কলা দেখিয়ে মনে করেন ভেজাল না দিয়েছে ওই যে কলা দেখাইছে আমি এবার বাস খাইছি তো জান গেলাম। ভিডিও ফোনে সেটিং করেন গা। ধন্যবাদ ভাই নাম জানি কি দিলেন নুরু তাই না হ্যাঁ? পেট খোলা নুরু এখনই বুঝলা গেছেন গা মাথা নিশাই রয়েছেন যে রাতে ভিডিও ফোনে কথা কইছেন হেছি নিশাই রয়েছেন আরে না রে ভাই খালি রাগারাই করেন রানি রোগ পর্দান কি এই যে ঢুকে দেই বাইরে সৌদি আরবের না ভাই সৈদা রবে সৌদি কত দেড়হাম দেখিনছিল এরা বেলা এরা বাংলাদেশের এলো প্রায় 44,000 টাকার মধ্যে পড়ছে কয় গ্রেডের এটা হলো 22 ক্যারেট ঠিক আছে স্যার ওটা কোন দেখ গলা গলায় ও ভাই তাহলে গেলাম আটপুর আমার ব্যাগটাও থাকো না হ্যাঁ ইয়া করো
ওই 55,000 টাকা পাঠা দাও তাড়াতাড়ি। এটা মনে করতে যে আমার কাস্টমার অনেক আছে তো ওগুলো দাম লাগবো। এটা আজকে আর বুঝছো কি? হ্যাঁ কালকে একটা বিদেশি আইছিল হ্যাঁ দিয়ে দিছি সব ক্যাশ। হ্যাঁ মানে আরেকটা টাকা পাঠাবো ওর 45,000 টাকা পাঠাবো, 5,000 টাকা লাভ হইব। আচ্ছা আচ্ছা পাঠা দাও তাড়াতাড়ি পাঠা দাও। দোকান খুলবো গিয়ে কাস্টমার খারাপ হয়েছে ফোন দিছিল আমারে। আচ্ছা তাড়াতাড়ি পাঠা দাও আমি দোকান খুলবো, কাস্টমারও ফোন দিতেছে। কয়টা বাজে? কয়টা বাজে দেখাচ্ছে? 10টা বাজে। 10টা বাজে? মিছা কথা কাউকে বেলা বাজে 12টা, তুমি যা 1 ঘন্টা 2 ঘন্টা আগে। তুমি এখন যাইতেছো দোকান খোলা লাগা, এই দোকানে কি কামাইবো? তুমি আমার ডাক দিছো কি? তোমার আমি ডাক দিয়ে থয়ে যাই না, শুনি নাই। ডাক দিয়া বাত টেবিলে বাইরে থো, ওই যে দেখো টেবিলে ব্যাগটা এখনো আছে। আরে খামনি দোকানে গিয়ে নাস্তা করব না, ভাত ও এখন তুমি খাও নাই? সকালে আমি নাস্তা ছাড়া ওই ভাত খাই তার না। খাওয়া কিবা করে দোকান থেকে আয় তো আমার খালি মোবাইল টিপো। এটি তো ক্যাশ আউট করি আমি, টাকা দেই মানুষের টাকা দাও না কেন, বেড়াতে নগদ টাকা ক্যাশ দেয়। ক্যাশ দে বেটা রান্না করতে। হ্যাঁ। হ্যাঁ দোকানে কইরা হকে বাইটা জন বাইতে হতো একটু বন্ধ রাখান যায় না? তোর বন্ধ রাখলে তো 1-1.5 ঘন্টা যদি আগে ঘুম পারো তাহলে 1-1.5 ঘন্টা আগে দোকানে যাওন যায়। আরে বই নয় না তো কি করবো কও, এই যে টাকা পয়সা মানুষের পাড়া এগুলো হিসাব কিতাব রাখতে হয়। আজকে কি কচু রানমু? কি রান্না? কি কচু রানমু? কচু রান্না, কচু তো আমার চুলকায়। হে কচু তো নাই যারা ইন্দা দিমু। আচ্ছা আমি ওই বিকাশে পাঠাই দিতেছি, ওই ইয়া করো তুমি। কি বাড়াই দিবা? হ্যাঁ কি বাড়াই দিবা? টাকা বিকাশে টাকা বাড়াইলে বাজার করে দিব কেডা? আমি জানি যে তুমি এই বেলা গেছো গা যায় ওই ছাড়ারে দিয়া বাজার সরাই বাইতে পাঠাই দিছো। এখন তুমি ঘরে পড়ে রইছো, এখন আমি কি রানমু? বেলা বাজে 12টা। আচ্ছা আমি ওই ছেড়ে দিয়ে পাঠাই দিতেছি, তো গরম হয় না? গরম কে মহিলা মানুষ থাকে ওই তো দুপুরে একটার খাওয়া খাবো 4টা বাজে, সমস্যা কি? আয় করো সকালে আয় করো, সংসারে আয় করলে অনেক টাকা মনে করতে সঞ্চয় করা পারবে। আমি চিন্তা ভাবনা করছি 2 দিন পরে কি 2 দিন পরে? না যাও। কি 2 দিন পরে কি? 2 দিন পরে আমারে কই হারা যে কাপড় সুপার বেশি পিন্দরা লেনটা থাইকো। হ্যাঁ আমি কমনি কাপড় এটা দিয়ে 6 মাস কাটাইবা, কারণ এই যে পাঞ্জাবি এটা কিনছি এই যে কোন বছরে এটা ওখানে তোমার সাথে আমার সাথে সাধ না। স্বপ্ন। হ্যালো হ্যাঁ দন খুলছস? ওই যে 500 টাকা ক্যাশেতে নিয়া ওই যে তোর ভাবিরে বাজার করে দিয়ে যাতা। হ্যাঁ আজকে সকালবেলা বেলা কিছু রান্না 500 টাকার বাজার হবে না, চাল নাই, তেল নাই, পেঁয়াজ নাই, কাঁচা মরিচ নাই, কথা তো মনে থাকে। ওই আধা কেজি করে চাল টাল যা আছে সব নিয়ে আয়। আধা কেজি চাল তুমি কয়েকটা খাবা, তোমার 1 কেজি চালের ভাত লাগাচ্ছে, তুমি এমন করো কে? সংসার তুই কই জামকা? আচ্ছা একক তো অন্ডা আদো না এরকম করো কে? ব্যবসা আবার রাত যাই না দেবা, 10টা বাজে না দেবা, তখন আবার রানমু। গরম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেডা? আমনে কি এই যে ফ্যাক্স হলো নুরু কি? হ্যাঁ হ্যাঁ বিকাশ ফ্যাক্সিলুট নুরু। আমি তো একটা বিপদ পড়াইছি। কি বিপদ? এই যে আপনার নাম্বারে যে থাকে থেকে যে 50,000 60,000 টাকা বাড়াইতাম না, হ্যাঁ আমি লো হই লোক আমি নিতে হলো এই যে ইয়ে থেকে বাড়াইতাম 6 দিন থেকে। তো হাত জ্বললা? হ্যাঁ হ্যাঁ ও হ্যাঁ যাক ভালো হয়েছে আমি আমি তো আইছি। বাড়ি কোনে? আমার বাড়ি হেই মনে করছে হেই উত্তর অঞ্চলে, বুঝছেন কি? তো টেহাটা পড়াইছেন, টেহাটা তুলা নিয়ে আই গেছে না গো, তাহলে এখন আবার কি লেগেছে? আর এনে সমস্যাটা কি ভাবি? মনে করেন যে আমি যে টেহা গুনা পাড়াইছি, হ্যাঁ আমার এই টেহা গুনা একটা উড়ে মাইরা দিছে। আউরে মেরে দিছে। তাও পুরুষ না মহিলা? মহিলা ওই যে আমার তো টেহা তুলানি তো ওই মহিলা। হ্যাঁ আমি হেইটা জানবার নিগাই তো আপনাকে চাইলাম। ও কোন মহিলা যে আমার তো এটা হলো প্রেম প্রীতির কেস। যে টেহা খাইছে না, প্রবাসী ছেড়া পাইছে, ছেড়াও টেহা পাঠাইছে, সেরি টেহা মাইরা দিছে। প্রবাসীও কেমন টেহা দিয়া প্রেম করে শালারা? দিয়াই তো বিপদে পড়ছি। দিয়া বিপদে বসা মাই আমার যে চেহারা দেখলে খালি টেহা দিবার মন চায় তাই না? মনে করেন যে ভাবি আমার ওই সেরি মনে করেন যে 22 লাখ টাকা মাইরা দিছে একবারে। 22 লাখ টাকা মাইরা দিছে। 22 লাখ টেহা দিছে। আমি মনে করেন যে 12 বছর ধরে 6 দিন থাকি। এই সেরির লগে মনে করেন যে 8 বছর ধরে আমার সম্পর্ক, বুঝছেন কি? তো বাচ্চা কাচ্চা হইছে, টেহা 22,000 গেছে, 22 লাখ গেছে, তো সমস্যা কি? বাচ্চা কাচ্চা কি বলবো? আমি দেশ আইছি কি? দেশে হেন মোবাইলে প্রীত করছেন, টেহা পাঠাইছেন, এখন কাইন দেয় লাভ কি? আর গইড পড়ে লাভ কি? বিষ খাই লাভ কি? এখন মনে করেন যে একটা উপায় তো আমার করা লাগবো নাকি? করেন কি উপায় করবেন করেন। কাকা আচ্ছা। কাকা আপনার কলাটা ধরে কই আপনি চালু করে ওই সেরি গো বাড়িয়া বাড়ির সিনাই দেন। সেরি গোবারি আমি কেমনে চিনামু? কত কাস্টমার তো আমার কাছে আয়, মুখ চিনার তো কোনো কায়দা নাই, খালি টেহা নিয়ে জায়গা। আরে ওই সেরির নাম্বার হলো মনে করেন যে লাস্ট হলো 52, বুঝছেন কি? লাস্টে পিন নাম্বারটা কও দেখি। 52। 52। আর যারা আমাদের পাড়াইছে ওটা 55। ডাউন ওটা তো আমার নাম্বার। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, যে মাইয়ার কাছে টেহা পাঠাইছ মাইয়াটা মোড়া কাটা, মোড়া করে একবার নাতুস না তো গোলগাল চেহারা, হ্যাঁ। লম্বা সুরা, ওই বডি ফিগার ঠিক আছে। বড়ি ফিকার দেই গাই তো টাকা না বাসা রাখাইছি। এই তো বডি ফিগার দেখে তো তোমরা এই প্রবাসী টেহাগুলা মাইনছেরে মাইয়া করে এ দাও। লাগো সব তো বডি ফিগারের মধ্যে যায়, যায় যায় টেহা খালাবা, এখন আই আমার জামাইরে দছে। আমি বাইরে চলে থেকে আরে বলে থেকে আমরা রাগাই করেন কে? টাকা কি করব নাকি? হ্যাঁ পুরুষ মানুষ ভালো একটা মহিলা দেখে বিয়ে করে সংসার করবেন, আজে বাজে মহিলা কথা
হইছে না আমি এত শুনে যাও শুনেন এত কথা কই না বুঝছেন কি একবার জামাইবে হুতা করে জেল খারাপ একবার তাই হ্যাঁ কেস দিব আমি উড়া কেস দেব তুমি কেস দিবা তোমার কেস গাবি নেব টেয়া বানাইছ আমি তোমার জামাই নামে আমি পাঠাইছো তোমার যে বউয়ের কাছে পাঠাইছো হে বউয়ের কাছে যাবা এই আপনার বোন নামে কিন্তু আমি একটা মারা আমি ডাইরেক্ট কব যাই বেটা বিদেশ থেকে আমার কাছে আছে ওইটা মামলা খায়া দেখছা ব্যবসাটা প্রবাসীদের যে টাকা পাঠানি ব্যবসাটা অবৈধ ব্যবসা শেষ মুদারে বানর মামলা দিলে দুজনে ফাঁসবো খিদা লাগছে হ্যাঁ আমি তোমার ওই মহিলার ব্যক্তি নিয়ে যাইতাছি তা তো মামলা টামলা দিই। আচ্ছা দন দাই তাহলে কোন যাই তুমি একাই করো না যাই আজকে দোকানে যাওয়া হলো না বাজারও না হলো না ওই কামলায় আনাতে আছে কামলা দিলে টাকা দিবা ওরে বেজাইলে দোকানে বন্ধ করব মনে রাখি সোনা তুমি কিন্তু আমার এই মাসে কিন্তু 20,000 দিবার চাইছিলাম। দেখো রাজু তুমি তাড়াতাড়ি এসে পড়ো আমার তোমাকে ছাড়া ভালো লাগে না এত কথা কইও না, 20,000 টাকা চাইছে তাই তোমার সিপ পারতাছে তাই না? আমার মতো এরকম গার্লফ্রেন্ড পাবা কি? তাইলে আমি কোনো অংশে কম? আচ্ছা যাই হোক, এইবার কিন্তু তুমি আমার 20,000 দিবাই। কবে লাগবো? পাগল, পরশু দিন লাগবো, কালকা দিলেই ভালো। আচ্ছা ঠিক আছে, রাখলাম আমি। বাবা শুনো তাহলে যে বিকাশে টাকাটা পাঠিয়ে দিও আজকে। হ্যাঁ আমি একটা ডায়মন্ডের রিং কিনবো। বাবা ভাবি এটা কোনটা? নিউ নিউ তাই নাকি? হ্যাঁ ভালো। গৌতম নাম গৌতম। গৌতম? হ্যাঁ ভালো হইছে। হিন্দু হিন্দু? এলাঙ্গা বাড়ি। ও এবার তুমি হিন্দু পোলার পাল্লাই পড়ছো। আরে যাই বাবা হোক, থাক টেহা খামু ওর লাগে কি কোনোদিন যাবে তা তোমার ডাল খবর কি? আর কইস না, এমন খয়রাতির বাচ্চার নাকি প্রেম করতেছি, টাকা তো বাড়ি করে না রে। কথা তো আর কম কইলাম না, রাত তো আর কম জাগলাম না। আরে ভাবি শুনো এইভাবে যদি তুমি নরমালি কথা বলো তাহলে তো প্রবাসীরা তোমাকে টাকা দিব না। কথায় আছে না কান্ডা টানলে মাথা সুসুর কইরা আসে। আমি তোমার সম্পর্কে ননদ, আমার কাছে ঠিক শিখো কিভাবে প্রবাসীদের কাছ থেকে টাকা নিতে হয়। খালে যাবা করবা এইরকম করবা এইরকম করবার কিছু দেখাবা, দেখবা টাকা কেমনে আহে। ও তার মানে তুই এবার করে দেহে বাড়ি 22 লাখ টাকা নিয়ে মাইরা খাইলি? ওই যে তোফার জল ওই ওই পোলার খবর কি এখন? ব্লক করে দিছি। হ্যাঁ ব্লক করে দিছি। ঘটনা হলে তুই যে 22 লাখ টাকা সেরার মাইরা খাইলি, সেই সেরারে যদি ব্লক করে দিছিস, কথা কইতেছিস না। এবারে না? হ্যাঁ এবারে এবারে এটা না এটাই তো এই এই তো এই আছে এই মেরা কোন ডাইরা? 22 লাখ। আমার চিন্তা কি হ হ্যাঁ আমার চিন্তা কি হ দেখো তোমার একটা কথা কই, প্রবাসে মানুষে যায় কত কষ্ট করে টাকা ইনকাম করে সেটা তোমরা জানো না। হ্যাঁ আর এই তোমরা ফোন করে নিত্য নতুন নাম্বার মানে ফোন করে ফেক নাম্বারটা ফোন করে তোমরা তাগনাকে প্রেম প্রীতি করে টাকাই না তাগনাকে টাড়াম করো তাই না? আজকে তোমার টাড়াম শিক্ষা দেবো। থানায় গেছিলাম, থানার দ্বারকার নাম্বার নিয়ে আইছি, ফোন দিয়ে মনে করো যে তোমার থানায় কিভাবে উঠতে পারলে জইলাম নাকি হে কাম আমি করবো। তোমার পিছনে 22 লাখ দিছি না, প্রয়োজন বলে আরো 5 লাখ খরচা করবো আমি। আমার ভুল হয়ে গেছে। কো- আমি জীবনে আর কখনো কোনো প্রবাসীর সাথে এরকম প্রতারণা করব না। মাফ করে দেন আমারে। কোনো মাপ নাই, খালি বেকারে যদি গেলে মাপ করে দিতে তাহলে সাজা পাবো কেনা, সাজা পাবো কেনা। আমি কথা দিলাম আজকের পর থেকে আমার আশেপাশে যারাই প্রবাসীদের সাথে প্রতারণা করার চেষ্টা করব আমি তাদের মানা করে দিব। আমারে সবাই মাফ করে দেন। মানা যে কইরা দেবাই যে টেহা পয়সা কোন আইনা যে বাড়ি রঙিন রঙিন বাড়ি ঘর যে করছ, আমার টেহারও বাকি, আমার টেহারও বাকি। এই যে তোমার যে টেহা আমি 22 লাখ দিছি, আমি একবার ডাইরেক্ট পত্র ফকরিয়ে গেছি কে। হ্যাঁ ওনা কথা যদি হন তুমিও ভুল করছো, তুমিও ভুল করছো। হ্যাঁ আমার একটা কথা কই, এইভাবে কোনো মায়ের পাল্লা করে আর টাকা পয়সা দিও না। আমি তো এই ভুলটা করছি কাকা, বুঝছেন কি এই ভুলটা করছি। আর হন কেদি তুইও তো টাকা পয়সা হাত থেকে নিয়ে আয় যে বাড়ি ঘর দুয়ার দিছ, বেড়াও বিয়া করে না, তুইও বিয়া শাদি করস নাই, দুইজনে বিয়া শাদি করে এলা সুখে সংসার কর, বেড়ার টাকা পয়সা বেড়ার ঘর দুয়ার বেড়ার কাছে। আর এভাবে কোনদিন প্রতারণা করিস না প্রবাসীগুলোর লগে, তাহলে মনে করতো একবারে জেল খাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনার আমি আজকে বিয়ে করব। আচ্ছা যাই হোক, এত কথা বাদ, আপনি ঘরে চলেন, আপ্যায়ন করে যা করার দরকার সন্ধ্যায় লোকজন দেখে বিয়েটা পড়াইয়া দিব আমি ওর ভাবি। ঠিক আছে, আমি আঙ্গবাতে ফোন করি আমার বাবা মা আসুক। আর এই যে শুনেন প্রবাসী ভাই, আপনাকে একটা কথা বলি ঠিক আছে,
আপনারা যারা কষ্ট করে মনে করেন যে বাবা মা কষ্ট করে টাকা পয়সা সুদি কর্জ করে আপনাকে প্রবাসে পাঠাইছে, আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, সেটা হলো যে আপনারা জীবনে কখনো কোনো মেয়ের প্রবঞ্চনায় পড়বেন না, আর মেয়েরা মিষ্টি মিষ্টি কথা বলে তাদের সাথে কোনো প্রেম প্রীতি করবেন না। তার কারণ প্রেম প্রীতি করলে কিন্তু আপনাকে লাইভে আমার নাগাল অবস্থা হবো। আমি তা খুঁজা পাইছি ধরলাম, আমরা যদি না পাই তাহলে একবার বিনাশ।